হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের এই পর্বে একটা ম্যাথের বেসিক সলিউশন নিয়ে আসছি, যে একটা ম্যাথকে কিভাবে একদম ফ্রম দি রুট থেকে করলে আমরা নির্ভুলভাবে উত্তর পাবো এবং আমরা ইনশিওর হতে পারবো যে আমাদের উত্তরটা 100% বা শতভাগ সঠিক হয়েছে। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে আমরা ম্যাথটা শুরু করি। আমার ম্যাথের এখানে টপিক কন্টেন্ট যেটা, সেটা আমি লিখেছি, দেখেন, গুণনীয়ক সম্পর্কে কখনো জীবনে সমস্যা হবে না। আপনি যদি আমার ক্লাসটা মনোযোগ সহকারে শুনেন, অন্ততপক্ষে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে পারি, গুণনীয়ক সম্পর্কে আপনার কখনো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমার প্রশ্নটা এরকম, যে দেখেন দুইটি স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, দুইটা স্বাভাবিক সংখ্যা, একটা হচ্ছে দেখেন 315 আর একটা হচ্ছে দেখেন 525। এই দুইটা সংখ্যার গুণনীয়ক সেট হচ্ছে এ, অর্থাৎ 315 এর গুণনীয়ক সেট হচ্ছে এ, আর 525-এর গুণনীয়ক সেট হচ্ছে বি। তো এই হচ্ছে আমার কোশ্চেন, ঠিক আছে। এখন এইখানে উদ্দীপক থেকে যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে, দেখেন বন্ধুরা, 1 নাম্বার কোশ্চেন হচ্ছে 315 এবং 525-এর গুণনীয়ক কতটি নির্ণয় করো, এবং 2 নাম্বার কোশ্চেনটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ ইন্টারসেকশন বি বলতে এ সেট এবং বি সেটের মধ্যে যে কমন উপাদানগুলো সেই সেটকে নির্দেশ করে। এ ইন্টারসেকশন বি নির্ণয় করো যেখানে এ এবং বি এর উপাদানগুলো 31 থেকে বড়। তো এখানে আমাদের অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন যে কন্ডিশন দিয়েছে সেটা হচ্ছে আমার এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে, আর কন্ডিশনটা হচ্ছে এ এবং বি এর যে উপাদানগুলো সেগুলো হচ্ছে 31 থেকে বড়। তো বন্ধুরা, এই ম্যাথটা আমরা ফ্রম দি বেসিক কিভাবে সমাধান করলে আমরা ইনশিওর হতে পারবো যে শতভাগ আমার ম্যাথটা সঠিক হয়েছে, আমি সেই প্রক্রিয়া এই পুরোটা ক্লাস জুড়ে খুব সহজভাবে উপস্থাপন করব। আশা করি আমার ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হবেন। তো চলুন বন্ধুরা, কথাটা শুরু না করে আমরা সলিউশনে চলে আসি। তো প্রথমে এখানে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি সেটা হচ্ছে লসাগু। লসাগু বলতে কি বোঝায়? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর পরবর্তী যে বিষয়টা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে গসাগু। গসাগু বলতে কি বোঝায় বন্ধুরা? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই দুইটা বিষয় জাস্ট আপনারা একটু মনে রাখবেন, এটা আপনাদের এমসিকিউ পাশাপাশি শর্ট কোশ্চেন যেটা অনুধাবনমূলক, এটাতে কাজে দিবে। তো আমরা বিষয় হচ্ছে, আমরা যখন গুণনীয়ক নির্ণয় করি তখন আমরা স্বাভাবিকভাবে ইউক্লিডীয় পদ্ধতিতে গুণনীয়ক নির্ণয় করি, ঠিক আছে। গুণনীয়ক নির্ণয় করি, ধরেন আমার বের করতে হবে 315-এর গুণনীয়ক। তো প্রথমত আমরা বন্ধুরা কি করব, 315 লিখব। লেখার পরে ন্যূনতম যে কম সংখ্যা ওটার মৌলিক সংখ্যাতে আমরা ভাগ দেবো, অর্থাৎ 3 দ্বারা ভাগ করেছি। 3 দ্বারা ভাগ করার পর আসছে দেখেন 105। 105-কে আবার 3 দ্বারা ভাগ করছি, আসছে হচ্ছে 35। 35-কে আর 3 দ্বারা ভাগ করা যায় না, তাহলে এর থেকে বড় যে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে 5। 5 দ্বারা ভাগ করছি, আসছে হচ্ছে আমার 7। এইখানে আমি দেখতে পাচ্ছি যেটা এখানে ডিসপ্লেড অর্থাৎ হাইলাইটেড, সেটা হচ্ছে 3, 5, 7, 35, 105, 315। এই কয়টা হচ্ছে 315 উৎপাদক, কিন্তু আমি কিন্তু এখানে নিশ্চিতভাবে বলতে পারছি না যে এই কয়টাই হচ্ছে 315 আপনার গুণনীয়ক, আর কোনো গুণনীয়ক নাই। তো সেক্ষেত্রে আমি কিভাবে ইনশিওর হব যে 315-র গুণনীয়ক কয়টা? 315 গুণনীয়ক নির্ণয় করার জন্য একটা সুন্দর পদ্ধতি আছে, যেটা আমাকে শ্রেণী শিক্ষক শিখিয়েছিলেন, আমার স্কুল জীবনের শিক্ষক আমাকে শিখিয়েছিলেন। তো এই পদ্ধতিটা আপনাদের সামনে আমি উপস্থাপন করব। তো বন্ধুরা, ফার্স্টে আপনার দেখতে হবে বাইরে যে সংখ্যাগুলো আছে, মানে যেটা দ্বারা আপনি ভাগ করছেন, এই সংখ্যাগুলো কিভাবে আছে। দেখেন প্রথমত 3। 3 কয়টা আছে? 3 প্রথমে আমি লিখবো, তারপর 3 আছে 2টা, 3-এর উপরে আমি 2 দেবো। তারপরে কত কি? 5। 5 প্রথমে আমি লিখবো, 5 আছে একটা, 5-এর উপর আমি দেবো 1। 7। 7 আমি লিখবো, 7 আছে একটা, 7-এর উপর আমি দিলাম 1। এইটা দেওয়ার পরে ডট ডট আকার দিয়েছি, অর্থাৎ গুণ আকার দিয়েছি। তো 3-এর জন্য আমি একটা 1 লিখবো, উপরে যেটা আছে ওটা যোগ করব। 5-এর জন্য একটা 1 লিখবো, উপরে যেটা আছে ওটা যোগ করব। 7-এর জন্য একটা 1 লিখবো, উপরে যেটা আছে ওটা যোগ করব। করার পরে দেখেন 1 যোগ 2 3, 1 যোগ 1 2, 1 যোগ 1 2 দিয়ে আমার এখানে কত আসছে? এখানে আমার আসছে 12। ঠিক আছে। তো আমি ইনশিওর হইলাম যে আসলে 315-এর উৎপাদক হচ্ছে 12টি। এইখানে ডিসপ্লেড কয়টা আছে দেখেন, এখানে ডিসপ্লেড আছে 3, 5, 7, 35, 105, 315। আর আমরা জানি প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক হচ্ছে 1। একেরও গুণনীয়ক 1 এবং প্রতিটা সংখ্যার গুণনীয়ক 1, মানে ওই 1 দ্বারা এটা নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে। কিন্তু দেখেন এখানে তাহলে কত হচ্ছে, এখানে যে আছে 1, 3, 5, 7, 35, 105, 315, এই যে 60টা ডিসপ্লেইড আছে এখানে হাইলাইটেড 60টা, বাট আমরা এখানে বের করছি এর গুণনীয়ক সংখ্যাটা হচ্ছে 12টা। তাহলে 5টা কোথায় আছে বন্ধুরা? 5টা আমার এখন বের করতে হবে। 5টা বের করার জন্য আমি কি করব, এই যে বাইরে যে সংখ্যাগুলোতে আমরা ভাগ দিছি এটা পরস্পরের সাথে গুণ করে, একটার সাথে আরেকটা, তারপরে আরেকটা, এভাবে গুণ করে বের করব। যেমন দেখেন 3 গুণ 3 যদি আমি করি, এখানে আমি করলাম 3 গুণ 3 9।
নয়ও কিন্তু আর একটা গুণনীয়ক, কারণ 315কে আমি 9 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য। আবার যদি আমরা করি 3 গুণন 7, আমরা যদি করি 3 গুণন 7, তাহলে কত আসছে দেখেন বন্ধুরা, 21। 21ও কিন্তু একটা গুণনীয়ক, কারণ আমি 21 দ্বারা যদি 315কে ভাগ করি তাহলে আমি দেখব এটা নিঃশেষে বিভাজ্য হচ্ছে। আবারও আমরা যেটা দেখছি দেখেন 3 গুণন 5, 15। 15 দ্বারা যদি আপনি 315কে ভাগ করেন তাহলে দেখবেন নিঃশেষে বিভাজ্য হচ্ছে। আবার আমরা দেখতেছি 45। 45 কীভাবে আসলো? 45 এভাবে আসলো, আসলে দেখেন 3 গুণন 5 গুণন 3। আমার কথাটা হচ্ছে যে বাইরে যে সংখ্যাগুলো আছে, মানে যেটা দিয়ে আমি 315কে ক্রমান্বয়ে ভাগ করেছি, এই সংখ্যাটা পরস্পরের মধ্যে গুণ করে, একটার সাথে আরেকটা গুণ, তারপর আরেকটা গুণ, 4টা গুণ করে হোক, 3টা গুণ করে হোক, 2টা গুণ করে হোক, আমার এই 12টা যেটা আমার বের করতে হবে। আবার দেখেন 63। 63 কীভাবে আসলো? আমি যে এইভাবে বের করছি, 3 তিরিকে 9, 3 গুণন 3 গুণন 7, তাহলে 7 নং কত হচ্ছে? 63। তো 63 কিন্তু একটা উৎপাদক। তো বন্ধুরা দেখেন আমরা এখানে যে 12টা উৎপাদকই বের করছি, কিন্তু আমার প্রশ্নের একটা কন্ডিশন আছে, যে প্রশ্নের কন্ডিশনটা হচ্ছে এর উপাদানগুলো 31 থেকে বড় হবে। তো 31 থেকে বড় হবে, এই কন্ডিশনটা ফলো আপ করে যে সেট গঠন হচ্ছে, এই সেটটা হচ্ছে এটা 35, 105, 45, 63, 315। আপনারা একটা সিকোয়েন্স মেনটেন করবেন, হয় ছোট থেকে বড়, না হলে বড় থেকে ছোট। আমার এখানে অগাছলভাবে লেখা আছে। তো আমরা এ সেট বের করছি। তাহলে এইখানে দেখেন ক নাম্বার প্রশ্নে 315 এর উৎপাদক কতটি? আমরা উত্তর লিখে দিচ্ছি 12টি। ঠিক আছে, তো এইখানে আমি 315 এর চ্যাপ্টারটা শেষ করলাম। তো সেম ওয়েতে আমরা কি করব? 525 করব। 525কে প্রথমত আমরা ন্যূনতম মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করলে আসছে 175। 175কে আমরা 3 দ্বারা ভাগ করে দেখবো, কারণ নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, তখন আমরা একটু বড় অর্থাৎ 5। এইখানে বিষয়টা আমার মনে রাখতে হবে, এইখানে আমার সব কিছু যে সংখ্যা দিয়ে আমি ভাগ করব, সংখ্যাটাকে অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে। তো এইখানে আমি যখন 175কে 5 দ্বারা ভাগ করতেছি, সুন্দরভাবে আসতে 35। 35কে যখন আমি আবার 5 দ্বারা ভাগ করতেছি, আমার আসতে 7। তো সেম ওয়েতে আমরা 315 যেভাবে বের করছি সেভাবে এখানে প্রথমে আমরা লিখবো 3। 3 কয়টা আছে বন্ধুরা? 3 আছে একটা। আবার লিখবো কত? 5। 5 লিখবো, 5 কয়টা আছে? 5 আছে দুইটা। আবার লিখবো কত? 7। 7 কয়টা আছে? একটা। তো এই ওয়েতে যখন আমরা আবার এখানে লিখবো, সেটা হচ্ছে 3-এর জন্য একটা 1, উপরে একটা 1 আছে, তখন আমরা একটা 1 যোগ করব। গুণন মানে ডট মানে কিন্তু গুণ, বিষয়টা মাথায় রাখতে হবে। পাশাপাশি 5-এর জন্য একটা 1, উপরে 2 আছে, 2 যোগ গুণন। 7-এর জন্য একটা 1, উপরে 1 আছে, একটা 1 যোগ। তো দেখেন 1 যোগ 1 2 ইন্টু 1 যোগ 2 3 ইন্টু 1 যোগ 1 2। তো এখানে কত আসছে? 12টা। তো এই কোশ্চিনের যে অ্যান্সারটা সেটা হচ্ছে 525 এবং 315, দুইটারই উৎপাদক সংখ্যা 12টি করে। তো আমরা 1 নাম্বার কোশ্চিনটা টোটালি সলভ করলাম। এখন এই ইন্টারসেকশন বি নির্ণয়ের জন্য আমার এ সেট এবং বি সেট লাগবে। আমরা ইতিপূর্বে এ সেটটা বের করেছি, আমরা এখন বি সেটটা বের করব। বি সেট বের করার জন্য আমরা যে বিষয়টা সম্পর্কে ফর দ্য ফার্স্ট অফ অল আমাদের ইনশিওর হতে হয়েছিল যে উৎপাদক সংখ্যা মোট কতটা। তো আমরা সেটা ইনশিওর হয়েছি, উৎপাদক সংখ্যা হচ্ছে মোট 12টা। এখন বন্ধুরা যে বিষয়টা হচ্ছে, এখানে ডিসপ্লেড উৎপাদক বা হাইলাইটেড কয়টা? হাইলাইটেড হচ্ছে 3, 5, 7, 35, 175, 525 আর হচ্ছে 1। এখানে কিন্তু ডিসপ্লেড আছে 60টা। তাহলে আর 5টা কোথায়? ওই যে বলছিলাম পূর্বে, যে বাইরের যে সংখ্যাগুলো দ্বারা আমরা 525কে ক্রমান্বয়ে ভাগ করছি, এই সংখ্যাটা পরস্পরের মধ্যে গুণ করে যেভাবে হোক আমার বের করতে হবে। তো এই যে 1, 3, 5, 7, 35, 175, 525 লিখেছি। আমার যে আরও 5টা বের করতে হবে যেগুলো উজ্জ্বল অবস্থায় আছে, সেগুলো আমরা কিভাবে বের করব? এই যে 3 গুণ 5, আমি যদি 3 গুণ 5 করি তাহলে কত আসছে? দেখো বন্ধুরা 15 আসতেছে, তাই না? এই যে 15, তুমি 525কে 15 দ্বারা ভাগ করো, দেখো নিঃশেষে বিভাজ্য হচ্ছে। তো এইখানে আমি কারেক্টলি বলতে পারছি 525 একটা গুণনীয়ক, ঠিক আছে? আবার দেখো এইখানে 5 গুণ 5 করতেছি, এই যে এই দুইটা 5 গুণ করতেছি, করে কত আসছে বন্ধু? আসতেছে তোমার 25। তাহলে 25 দিয়ে তুমি 525 ভাগ করে দেখো, নিঃশেষে বিভাজ্য হচ্ছে। আবার দেখো 3 গুণ 7 করতেছি, 3 গুণ 7 করে কত আসতেছে? এই যে 21। 21 দ্বারা 525 ভাগ করো, দেখো টু বি অনেস্ট নিঃশেষে বিভাজ্য হচ্ছে। আবার 75, 105, এই যে 75 কিভাবে বের করছি? 5 গুণ 5 ইন্টু 3। এই যে দেখো আমি তো বলছি একটার সাথে আরেকটা এবং তার সাথে যদি আরেকটা দরগে 5 গুণ 5 ইন্টু 3, 5 5 25, 3 25 75। আবার এই যে 105 বের করছি, 105টা কিভাবে বের করছি? 3 7 21, আমি যে 3 গুণন 7 যদি করি তাহলে কত হচ্ছে? 3 7 21। 21-এর সাথে তুমি যদি আবার 5 গুণ করো তাহলে কত আসছে? 105।
তুমি দেখো 105 দ্বারা 525 তুমি বিভাজ্য করে দেখো, ভাগ করে দেখো, নিঃশেষে বিভাজ্য হবে, টু বি অনেস্ট। তো আমরা এখানে 12টা গুণনীয়ক বের করে ফেলছি বন্ধুরা। ওকে, 12টা গুণনীয়ক এখন আমরা বের করছি। আমরা ফর দ্য ফার্স্ট অফ অল ইনশিওর হয়েছিলাম এর গুণনীয়ক সংখ্যা 12টা, এবং এই 12টা গুণনীয়ক আমি বের করছি। তো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন যে কন্ডিশনটা দেওয়া আছে, কন্ডিশনটা হচ্ছে বি সেটের উপাদানগুলো যেটা, এটার মানও বা এটার প্রত্যেকটার মান 31 থেকে বড় হবে। তো 31 থেকে বড় অর্থাৎ যে উপাদানগুলো গ্র্যান্ড করতেছে সেগুলো হচ্ছে দেখো 35, 75, 105, 175, 525। তো এটা চলে আসছে। তো আমরা 1 নম্বর কোশ্চেন সলভ করছি যে আসলে 525 এবং 315 যে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যার গুণনীয়ক সংখ্যা কতটি? গুণনীয়ক সংখ্যা 12টি করে। বোথ অফ দ্য নাম্বারস দুইটারই গুণনীয়ক সংখ্যা হচ্ছে 12টা করে। ঠিক আছে। আর 2 নম্বর কোশ্চেন যেটা আমার বলছে এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তো এখানে এ আমি বের করছি, এ সেটের উপাদানগুলো হচ্ছে 35, 105, 45, 63 আর হচ্ছে 315। কেননা এখানে আমি বলছে এর উপাদান সংখ্যা 31 থেকে বড়, কারণ কন্ডিশন দেয়া আছে। আবার আমরা বি বের করছি, বি এর উপাদান সংখ্যা হচ্ছে তোমার হচ্ছে 35, 75, 105, 175, 525। তুমি ভাবতেছো ভাই এই যে বের করলাম 12টা, এটার কেন দিচ্ছেন না? এটা জাস্ট আমি সুবিধার্থে লিখছি যে আমি ইনশিওর হওয়ার জন্য যে এর উপাদান সংখ্যা হচ্ছে 12টা। ঠিক আছে। আর কন্ডিশনটা ফিল আপ করছে বা ফলো আপ করছে এই যে উপরটা, কারণ আমার বলেই দিছে এ এবং বি এর যে উপাদানগুলো সেগুলো 31 থেকে বড়। তো আমরা লিখছি দেখো এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি বলতে বোঝায় এ সেট এবং বি সেটের মধ্যে যে কমন উপাদানগুলো বা মিল আছে যে উপাদানগুলো এরূপ সেটকে নির্দেশ করে। তো এ ইন্টারসেকশন বি নির্ণয়ের জন্য আমরা এ সেট লিখেছি, আবার আমরা এখানে বি সেট লিখেছি। লেখার পরে আমরা দেখতেছি 35 মিল আছে বোথ অফ টু সেটস অ্যান্ড 105, 105 এই দুইটা মিল আছে। তো এটার অ্যান্সারটা হচ্ছে 35 এবং 105। তো বন্ধুরা আমার যে দুইটা কোশ্চেন ছিল সে দুইটা কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 315 এবং 525-এর গুণনীয়ক সংখ্যা 12টি করে। আর 2 নম্বর যে অ্যান্সারটা আমরা বের করছি সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এর অ্যান্সার হচ্ছে 35 এবং 105। মানে এই দুইটা সেটের মধ্যে 35 এবং 105 কমন এলিমেন্টস। আশা করি বন্ধুরা আমি সফলভাবে তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার শ্রেণী শিক্ষকের প্রতি, যিনি আমাকে এই সহজ পদ্ধতি শিখিয়েছিলেন। আমি চেষ্টা করেছি সমগ্র ক্লাস জুড়ে তোমাদের উপকৃত করার জন্য, তোমাদের উপকারে আসার জন্য। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অন্তত পক্ষে একটা লাইক করবা, বন্ধুদের দেখার সুযোগ করে দেবা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা। কমেন্ট বক্স খোলা আছে, যে কোনো বিষয়ে যদি তোমরা কন্টেন্ট তৈরি করতে আমাকে বলো, আমি তোমাদের সুবিধার্থে আমার অবস্থান থেকে আমার উপলব্ধ জ্ঞান, অর্জিত জ্ঞানকে সহজভাবে সুসম্ভবদ্ধভাবে তোমাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।